সেজন্য আপনি আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে শরীরের সবটুকু শক্তি ব্যয় করে উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো ভাষায় কালেমাতুশ শুকর পাঠ করছি। সকলেই জবান ছেড়ে পড়ুন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার সভাপতি হযরত মুহাম্মদ মুস্তাফা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমাতে আলোচনা শুনেছিলাম যে দুনিয়ার জীবনটা হচ্ছে আমাদের জন্য একটা পরীক্ষার জায়গা। আর এই দুনিয়ার জীবনে যত পরীক্ষা আমাদের জীবনে আসে, সবচাইতে কঠিন মারাত্মক পরীক্ষা হচ্ছে ঈমানি পরীক্ষা। ঈমানি পরীক্ষার একটি হৃদয় বিদারক ঘটনা গত জুমাতে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এই যে আমরা পরীক্ষা বলি, আখিরাতের পরীক্ষা দেওয়ার ব্যাপারে তো আমাদের সেরকম কারো কোনো প্রস্তুতি নেই, কিন্তু দুনিয়ার যে পরীক্ষাগুলো আমরা দেই, দুনিয়ার পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষার একটা রেজাল্ট হাতে আসে না? রেজাল্ট শিট যখন হাতে আসে, যদি রেজাল্ট ভালো হয় পরীক্ষার, তাহলে মানুষের মনটা ভালো থাকে, তার সম্মানটা বাড়ে। আর যদি পরীক্ষার রেজাল্ট খারাপ হয়, নিজের কাছেও খারাপ লাগে, মানুষের কাছেও সম্মানটা কমে। মানুষ বলে যে অমুকের ছেলে কি পড়ালেখা করছে, পরীক্ষায় 5 নাম্বারটা পর্যন্ত উঠাইতে পারলো না, বলে না? বলে। দুনিয়ার পরীক্ষা নিয়ে আমাদের অনেক টেনশন, অনেক চিন্তা, অনেক ভাবনা, কেমনে পাশ করব, কেমনে উত্তীর্ণ হব, কিভাবে একটা ভালো পরীক্ষায় উত্তীর্ণ একটা ভালো জায়গায় যাব। কিন্তু আখিরাতের পরীক্ষার প্রস্তুতি আমাদের কয়জনের মধ্যে আছে? যারা আমরা দুনিয়াতে আসছি, কাল হাসরের ময়দানে আমাদের 2টা গ্রুপ হবে। কয়টা গ্রুপ? 2টা। আল্লাহ বলেছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একটা গ্রুপ হবে জান্নাতি গ্রুপ, জান্নাতি দল, আরেকটা হচ্ছে জাহান্নামী দল। কম বেশি এখানে আমরা যারা আছি, আমরা সবাই জান্নাত কামনা করি, কিন্তু জান্নাতে যাওয়ার মতো আমল আমরা করি না। জান্নাতটা কেমন হবে একটু সংক্ষিপ্তভাবে 2-1 হাদিস আপনাদেরকে শোনাই। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন হাদিসে কুদসিতে যে জান্নাত এটা এমন একটা জায়গা, যে জান্নাত কোনো বান্দা কোনোদিন চোখে দেখে নাই, কোনো মানুষের অন্তর কোনোদিন কল্পনাতেও আসবে না যে জান্নাতটা কেমন জায়গা। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, যে কোনো বান্দা জানে না যে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু শীতলকারী কি জিনিসটা আল্লাহ পাক লুকিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। যেটা দেখলে এই দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত, দুনিয়ার ঘর বাড়ি, টাকা পয়সা আপনার কাছে তুচ্ছ মনে হবে। এটা হলো জান্নাত। এই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা গাছ রেখেছেন। গাছ, নবীজি বলেন ইন্না ফিল জান্নাতি লাশজারাতান, নিশ্চয় জান্নাতের মধ্যে এমন একটা গাছ আছে, ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতু আমিন, যদি কোনো আরোহী ব্যক্তি ওই জান্নাতের গাছের ছায়ায় 100 বছর চলে, তারপরও সে ব্যক্তি জান্নাতের সে গাছের ছায়াকে অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, যদি জান্নাতের একটা গাছ এমন হয়, তাহলে জান্নাতের অন্যান্য নাজ নিয়ামতগুলো আমাদের জন্য কেমন হবে? সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, সর্বশেষ মানে যার পরে আর কেউ জান্নাতে যাবে না, সেই সবার সে জান্নাতে প্রবেশ করতেছে। নবীজি বলেন যে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় জান্নাত দান করবেন, তার জান্নাতটা হবে 10 দুনিয়া পরিমাণ বড়। সুবহানাল্লাহ। এই দুনিয়ার 1 বিঘা 2 কাঠা 2.5 কাঠা জায়গার জন্য আমাদের কত প্রতিযোগিতা, অথচ একটু আখিরাতের জন্য প্রতিযোগিতা করেন ভাই। আপনি যদি সবার শেষেও জান্নাতে যান, আপনাকে আল্লাহ পাক এত বড় জান্নাত দান করবেন যেটা 10 দুনিয়া পরিমাণ বড়। সুবহানাল্লাহ।
কিন্তু কথা হচ্ছে জান্নাতে যাওয়ার ইচ্ছা তো আমরা সবাই পোষণ করি, জান্নাতে যাওয়ার মতো আমল তো আমরা কেউ করি না, করি না। আজকের আলোচনায় আমরা নবীজির একটা হাদিস শুনব, যে হাদিসের মধ্যে নবীজি এমন কিছু আমলের কথা বলেছেন, যদি বান্দা সে আমলগুলো করতে পারে, নবীজি বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, বান্দা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ পাঠ করে। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, যখন নাকি নবীজি তিনি মদিনায় আগমন করলেন, তখন নবীজিকে দেখার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ছে, যে মোহাম্মদের নাম অনেক শুনছি আমরা জীবনে, মোহাম্মদ মানুষটা কেমন একটু দেখবো আজকে। তো আমার নবীকে দেখার জন্য যখন সবাই হুমড়ি খেয়ে পড়েছে, আব্দুল্লাহ বিন সালাম বলে, আমিও নবীজির চেহারার দিকে দেখলাম। আমি নবীজির চেহারার দিকে দেখার সাথে সাথে আমার এটা মনে হলো যে মোহাম্মদের নামে জীবনে যা কিছু শুনেছি, মোহাম্মদের চেহারা দেখার পরে আমার এতটুকু বিশ্বাস হচ্ছে যে এটা কোনো মিথ্যাবাদী ব্যক্তির চেহারা হতে পারে না। সুবহানাল্লাহ পাঠ করেন। আছে না যে অনেক মানুষ মুখে অনেক কথা বলে, কিন্তু আসলে সে কি, ব্যক্তিটা সেরকম না। কিন্তু আমার নবী সে এমন ছিল, যাকে সাহাবায়ে কেরাম দেখার সাথে সাথেই এ কথা মনে করত যে আমার নবী যা বলে তিনি সত্য ছাড়া কখনো মিথ্যা কথা বলেন না। সুবহানাল্লাহ পাঠ করেন। তো নবীজি তিনি সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেছেন, আইয়ুহান নাস, হে মানুষেরা তোমরা শুনো, তোমাদেরকে আমি কিছু আমলের কথা বলি। তোর মধ্যে 1 নাম্বার আমল হচ্ছে আফসুস সালাম, তোমরা বেশি বেশি পরস্পর সালামের প্রচার প্রসার করবা। কিসের প্রচার প্রসার? সালামের প্রচার প্রসার। বেশি বেশি সালাম আদান প্রদান করা, এটা জান্নাত লাভের একটা আমল। সালাম এটা হচ্ছে আমাদের মুসলমানদের পারস্পরিক দেখা সাক্ষাতের একটা অভিবাদন শব্দ। আমরা একে অপরকে দেখা সাক্ষাৎ হলে কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলমান ছাড়াও ভিন্ন ধর্মের যারা আছে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, তারাও পারস্পরিক একে অপরকে দেখলে একটা শব্দ দিয়ে তারা সম্বোধন করে। যেমন হিন্দুরা বলে আদাব, নমস্কার, নমস্তে, এরকম খ্রিস্টান বৌদ্ধরাও বলে। কিন্তু পৃথিবীর যত ধর্ম আছে, সমস্ত ধর্মের থেকে ইসলাম ধর্মের পারস্পরিক অভিবাদন এবং সালাম শব্দটা বড় চমৎকার এবং আলাদা। সুবহানাল্লাহ পাঠ করেন। কারণ এই শব্দের মধ্যে একটা দোয়া আছে, বান্দার জন্য কল্যাণ কামনা আছে। আমি আমার কোনো ভাইকে দেখে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তার মানে কি? আমি চাই যে আপনার উপর আল্লাহ তাকে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ পাঠ করেন। কোন মুসলমান অপর কোন মুসলমানের অশান্তি কামনা করতে পারে? পারে না। আমরা মুসলমান যেহেতু একে অপরের জন্য শান্তি কামনা করি, সেজন্য আমরা হচ্ছি শান্তি প্রিয়, আর আমাদের ইসলাম ধর্মটা হচ্ছে শান্তির ধর্ম, ঠিক কি না? তো এই যে আমরা সালাম দেই একে অপরকে, এই সালাম শব্দের উৎপত্তি কোত্থেকে? মানে সর্বপ্রথম সালাম কে দিয়েছে আপনাদের জানা আছে? জানা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তখন আদম আলাইহিস সালাম তিনি 60 হাত লম্বা ছিলেন। কয় হাত? 60 হাত। আমরা কয় হাত? 3.5 হাত, 4 হাত, এর বেশি না। মানে আদম আলাইহিস সালামের পর থেকে এখন পর্যন্ত যত দিন যাচ্ছে তত মানুষের বয়সের আয়ু কমতেছে, মানুষের উচ্চতা কমতেছে। তিনি ছিলেন 60 হাত লম্বা, আর আমরা তার সন্তানাদি, আমরা হচ্ছি মাত্র 3.5 হাত, 3 হাত, 4 হাত, এর বেশি না। তো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক তাকে বললেন যে আদম, তুমি ফেরেশতাদেরকে গিয়ে সালাম দাও। আদম আলাইহিস সালাম তিনি ফেরেশতাদেরকে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারাও বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে বললেন যে আদম, এটা হচ্ছে তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা, তুমি যে দুনিয়াতে গমন করবা, তোমার এবং তোমার পরবর্তী বংশধরদের পারস্পরিক দেখা সাক্ষাতের অভিবাদন শব্দ। সুবহানাল্লাহ পাঠ করেন। তাহলে সালাম শব্দটা এটা কিন্তু মূলত জান্নাত থেকে আসছে। কোত্থেকে ভাই? জান্নাত থেকে। কিন্তু কথা হচ্ছে সালাম শব্দটা এত দামি, আজকে আমরা একে অপরকে অনেক সময় সালাম দিতে কৃপণতা বোধ করি, করি না? অনেকে চিন্তা করে আমি হচ্ছি সমাজের একজন বড় নেতা, আমি হচ্ছি সমাজের একজন বড় মহাজন, আমি অন্যকে সালাম দিই কেমন করে, আমাকে সবাই সালাম দিয়ে মনে করে না। এটা অনেক মুরব্বী এমন আছে,
আল্লাহ পাক হেদায়েত দান করুন, জীবনে কোনোদিন মানুষকে সালাম দেয় না, শুধু সালামের অপেক্ষায় থাকে, ঠিক কিনা? রাস্তা দিয়ে হেঁটে আসে, ছোট বাচ্চা যুবক ছেলে পেলে বসে আছে, দেখে যে বাচ্চারা সালাম দেয় কিনা। যদি সালাম না দেয় তাহলে মুরব্বী ধমক দিয়ে বলে যে বেয়াদব, আদব কায়দা কিছু শিখো নাই, মুরব্বীদেরকে সালাম দেওয়া লাগে, এরকম বলে কি বলে না? ভাই সালামের কোনো বয়স নাই, সালামের কোনো কি নাই, বয়স নাই, বরং বড় ছোটকে সালাম দিবে। নবীজি বললেন যে ইউসাল্লিমুস সাগীরু আলাল কাবীর ওয়াল মাররু আলাল কাঈদ ওয়াল কলিলু আলাল কাসীর। সালামের নিয়ম হচ্ছে ছোট ব্যক্তি বড় ব্যক্তিকে সালাম দিবে, বড় ব্যক্তি ছোট ব্যক্তিকে সালাম দিবে, চলন্ত ব্যক্তি উপবিষ্ট ব্যক্তিকে সালাম দিবে, কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম দিবে। সুবহানাল্লাহ পাঠ করেন। সুতরাং আমরা বেশি বেশি সালাম দিব তো ইনশাআল্লাহ। সালামের একটা বিশেষ ফায়দা কি জানেন? এটা আপনাদেরকে জানাই দেই। আমাদের এই যে আমরা পরস্পর চলাফেরা করতে গেলে মাঝে মধ্যে একটু মনোমালিন্যতা হয় না? একটু কথা কাটাকাটি হয়, একটু ঝগড়া হয়, এটা হবেই, এটা স্বাভাবিক, এটা মানুষের নিয়ম, এটা পৃথিবীর একটা নিয়ম। তো এই যে আমাদের পারস্পরিক কথা কাটাকাটি এবং মনোমালিন্যতা হয়, এটাকে দূর করার জন্য, মহব্বত বৃদ্ধি করার জন্য একটা বিশেষ আমল হচ্ছে সালাম দেওয়া। সুবহানাল্লাহ পাঠ করেন। নবীজি হাদিসে পাকের ভিতরে বলেন, তিরমিজির হাদিস, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমান গ্রহণ করবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর তোমরা কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরকে মহব্বত এবং ভালোবাসবে না। সুবহানাল্লাহ পাঠ করেন। তার মানে বোঝা গেল যে মুসলমান ভাইকে ভালোবাসা এটা ঈমানের একটা দাবি। আপনি কোনো মুসলমানের প্রতি শত্রুতা পোষণ করতে পারেন না। মুসলমান আপনি হয়েছেন, আপনাকে অপর মুসলমানকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, ঠিক কিনা? তো নবীজি বলেন, আলা আদুল্লুকুম আলা আমরিন, আমি কি তোমাদেরকে এমন কোনো পন্থা, এমন কোনো কাজ বলে দিব না যেই কাজটা করলে তোমাদের পারস্পরিক মহব্বত এবং ভালোবাসা বৃদ্ধি পাবে? নবীজি বললেন, আফসুস সালামা বাইনাকুম, তোমরা বেশি বেশি পরস্পর সালাম বিনিময় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ভিতরে মহব্বত এবং ভালোবাসাকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ পাক করেন। তাহলে জান্নাতে যাওয়ার এক নাম্বার আমল হচ্ছে পারস্পরিক কি করা? সালাম আদান প্রদান করা। 2 নাম্বার, জান্নাতে যাওয়ার একটা আমল হচ্ছে নবীজি বলেন, আতঈমুত তাআম, মানুষকে খাবার খাওয়ানো, মানুষকে কি করা? মেহমানদারি করা, মানুষকে খাবার খাওয়ানো। আজকে আমরা অনেকে মেহমানদারি করি না, অনেকে আমরা খাবার খাওয়ানোর ক্ষেত্রে একটু কৃপণতা করি না ভাই? কিন্তু ভাই দেখেন, আমাদের আশেপাশে কিন্তু অনেক অভাবী মানুষ আছে, যাদের হক আছে, তারা আমাদের কাছ থেকে খাবার খাবে। কিন্তু আজকে যেই ধনীদের সম্পদে গরিবের হক জাকাত আছে, আজকে ধনীরা এই গরিবদের জাকাত আদায় করে না। আজকে এতিমদের মাল এতিমদের কাছে পৌঁছানো হয় না। আজকে ধনী মানুষের ঘরে যদি কোনো ভিক্ষুক আসে, এই ধনী মানুষ ভিক্ষুককে এক মুঠো খাবার দেয় না, ঠিক কিনা? আরো আফসোসের বিষয় হচ্ছে যে ধনী মানুষেরা ঘরের ভিতরে কুত্তা বিলাই পালে, এই কুকুর বিড়ালকে ঘরের ভিতরে খাওয়ায়, কিন্তু একটা গরিব মানুষ ঘরের সামনে যদি খাবারের জন্য আসে, গরিব মানুষকে লাঠি দিয়ে তাড়ায়, ঠিক কিনা? এটা কেমন মানসিকতা, এটা কেমন মানবিকতা ভাই? একটা মানুষ থেকে কি একটা কুকুরের দাম বেশি হয়ে গেছে আপনার কাছে? একটা মানুষ না খেয়ে আছে, অভাবী মানুষ, একটা গরিব মানুষ, ক্ষুধার্ত মানুষ, আপনি তারে খাবার দেন না, আপনি কুত্তা বিলারে খাওয়াইতেছেন। আপনার চিন্তা করা উচিত যে আপনি মানুষের কোন নাম্বার কাতারে আছেন। তো মানুষকে মেহমানদারি করা, মানুষকে খাবার খাওয়ানোর একটা ঘটনা, যে ঘটনাটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা হাশরের 9 নম্বর আয়াতের তাফসীরে মুফাসসিরিন কেরাম এনেছেন, আবার বুখারী শরীফের হাদিসে সংক্ষিপ্তভাবে আসছে। আপনার ঘটনাটা শুনবেন? শুনলে বলেন, বলবো? একজন আনসারী সাহাবী, তিনি মসজিদে নবীজির সামনে বসে আছেন, আমরা যেরকম বসে আছি, নবীজি বসেছিলেন, সাহাবায়ে কেরাম তার সামনে বসে। হঠাৎ একজন গ্রাম্য ব্যক্তি খুবই ক্ষুধার্ত মসজিদে প্রবেশ করছে, এসে নবীজিকে বললেন, যে ইয়া রাসূলুল্লাহ, আমি খুব ক্ষুধার্ত, আমাকে একটু খাবার খাওয়ান। তো নবীজি প্রথম ঘরে লোক পাঠাইলেন, লোক পাঠায় জিজ্ঞাসা করলেন স্ত্রীদেরকে যে ঘরে কোনো খাবার আছে কিনা জিজ্ঞাসা করুন। স্ত্রীরা ঘর থেকে খবর দিল যে ঘরে কোনো খাবার নাই, যে মেহমানকে মেহমানদারি করুন। এবার নবীজি উপস্থিত সাহাবায়ে কেরামকে বলল যে একজন মেহমান বহু দূর থেকে আসছে, গ্রাম থেকে, লোকটা খুব ক্ষুধার্ত, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে লোকটাকে আজকে রাতে মেহমানদারি করতে পারবে?
সাহাবায়ে কেরাম কেউ হাত উঁচু করে না, কারণ সাহাবায়ে কেরামের ঘরে তেমন খাবার থাকে না। একজন সাহাবী তার ঘরে খাবার আছে নাকি নাই সে এটা চিন্তা না করে নবীজির সামনে হাত উঁচু করে বলল, জি ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আপনার এই মেহমানকে আমার ঘরে মেহমানদারি করব। সুবহানাল্লাহ পাঠ করে। সে চিন্তা করলো, আমি যদি মেহমানদারি না করি নবীজি অসম্মানিত হবে। আবার সেটাও চিন্তা করে, আমি যে মেহমানদারি করার জন্য ওয়াদা করলাম, আমার ঘরে খাবার আছে কিনা তো আমি জানি না। এখন সে ব্যক্তি ঘরে গেল, ঘরে গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করলো যে মসজিদে একজন নবীজির মেহমান আসছে, আমি নিয়ত করেছি যে আমি আজকে মেহমানকে মেহমানদারি করব, ঘরে কোনো খাবার আছে কিনা। স্ত্রী বলল যে সামান্য পরিমাণ কিছু আটা আর খেজুর আছে, যে পরিমাণ খাবার আছে যদি আমি আপনি খাই আমাদের সন্তানরা খেতে পারবে না, আর যদি সন্তানরা খায় আমি আপনার হবে না। খুব সামান্য খাবার, আবার আমাদের সন্তানরা খুবই ক্ষুধার্ত, তারা কান্নাকাটি করতেছে খাবারের জন্য। এখন কি করা যায়? আনসারী সাহাবী তার স্ত্রীকে বলল, যেহেতু নবীজির মেহমানদারি করার নিয়ত করেছে, সুতরাং মেহমানদারি আমরা করবই। তো বাচ্চাদেরকে এখন কেমনে থামানো যায়? বাচ্চারা কান্নাকাটি করতেছে। তো স্ত্রী বলে, দেখেন স্ত্রী কেমন বুদ্ধিমান, স্ত্রী বলে ঠিক আছে তাহলে চুলার ভিতরে আমি একটু পানি গরম দেই, যখন নাকি পানি উতলাবে টকবক করে ফুটবে তখন বাচ্চাদেরকে সান্ত্বনা দিব যে খাবার রান্না হচ্ছে, তোমরা একটু ঘুমিয়ে পড়ো। বাচ্চারা যখন ঘুমিয়ে পড়বে আমরা এই ফাঁকে মেহমান খাবারটা খাওয়াই দিই। এখন স্বামী স্ত্রীকে বলে, আচ্ছা ঠিক আছে, বাচ্চাদেরকে তো নয় ঘুমাই দিলাম, এখন মেহমান যখন খেতে বসবে ভদ্রতার খাতিরে আমাদেরকে তো বলবে যে একটু আপনি আমাদের সাথে বসেন, একটু খাবার খান। এখন যে পরিমাণ খাবার আছে যদি মেহমান খায় আমাদের হয় না, আমরা খাইলে মেহমান হয় না, এখন কি করা যায়? স্ত্রী বলে, চিন্তা করবেন না, যখন মেহমান আমাদের ঘরে খাবার খেতে আসবে তখন আমাদের ঘরে যে কুপি বাতি আছে লাইট, আমরা লাইটটাকে বন্ধ করে দিব, আর আপনি মেহমানের সামনে একটা থালা নিয়ে বসবেন। যখন মেহমান খাবার খাওয়া শুরু করবে আপনি একটু প্লেটের ভিতরে আওয়াজ করবেন, যাতে করে মেহমান বুঝে যে আপনিও খাবার খাচ্ছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। দেখেন ভাই, স্ত্রী ভালো হইলে সংসারটা ভালো হয়, স্ত্রী যদি খারাপ হয় সংসারটা অশান্তি হয়। নেককার স্ত্রীর বড় দাম দুনিয়াতে, কথা বুঝে আসছে? অনেক কোটিপতি মানুষ, সম্পদের অভাব নাই, কিন্তু স্ত্রী ভালো না, খোঁজ নিয়ে দেখেন ঘরে শান্তি নেই। আর একজন গরিব মানুষ, দিনমজুর মানুষ, অর্থ সম্পদ বেশি একটা নাই, কিন্তু স্ত্রী ভালো, তার ঘরটাকে আল্লাহ পাক জান্নাত বানায় রাখছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। স্বামী স্ত্রী পরিকল্পনা মোতাবেক এবার আনসারী সাহাবীকে দাওয়াত দিয়ে নিয়ে আসলো। সেই গ্রাম্য ব্যক্তি যখন আনসারী সাহাবী গ্রাম্য ব্যক্তিকে যখন তার ঘরে দাওয়াত দিয়ে নিয়ে আসলো, মেহমানের সামনে খাবার রেখেছে, পরিকল্পনা মোতাবেক ঘরের লাইটটা বন্ধ করে দিয়েছে। স্বামী প্লেটের সামনে খাবার নিয়ে খাবারের ভান করে একটু খাচ্ছে আর প্লেটের ভিতরে আওয়াজ করতেছে। সেই ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি খাবার দাবার শেষ করে বিদায় নিয়েছে। পরের দিন ফজরের নামাজে যখন নবীজি মসজিদে আসলেন, নবীজি সেই আনসারী সাহাবীকে ডাকলেন, তুমি এদিকে আসো, তুমি এমন কি আমল করেছো, তোমার এবং তোমার স্ত্রীর আমল দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আসমানে হেসেছেন। সুবহানাল্লাহ পাক করেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশরের 9 নম্বর আয়াত নাযিল করে দিয়েছেন শুধুমাত্র মেহমানদারি করার কারণে। আল্লাহ বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তাদের দারিদ্রতা এবং অভাব রয়েছে, নিজেদের খাবার খাওয়ার মতো খাবার নাই, কিন্তু তারা নিজেরা না খেয়ে তারা অন্যকে প্রাধান্য দেয়, অন্যকে মেহমানদারি করে। সুবহানাল্লাহ পাঠ করেন। সুতরাং প্রিয় ভাইরা আমার, মেহমানদারি করবেন তো ইনশাআল্লাহ। আপনার তাওফিকে যতটুকু আছে, যতটুকু আপনি পারেন মানুষকে আপনি খাওয়াবেন। আপনার সম্পদে, আপনার খাবারে যিনি বরকত দান করবেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু অনেক মানুষ আছে ভাই, মেহমান দেখলে বিরক্ত হয় না? একটা কাল্পনিক ঘটনা আপনাদেরকে বলি, শিক্ষার জন্য বলি, একটু খেয়াল করে শুনেন। এক ব্যক্তির ঘরে গ্রাম থেকে একজন মেহমান আসবে। এখন গ্রাম থেকে একটা মানুষ যদি শহরে আসে, তার কোনো কাজ থাকে অবশ্যই, সে 2-3 দিন শহরে থেকে কাজটা সম্পন্ন করবে। এখন মেহমান যখন গ্রাম থেকে শহরে আসছে সেই ব্যক্তির বাসায়, সেই ব্যক্তি এবং স্ত্রী মহা বিরক্ত মেহমানের উপরে যে মেহমান কখন যাবে। একদিন মেহমান ছিল, পরের দিন সকালবেলা যখন মেহমান যায় না, স্ত্রী স্বামী চিন্তা করে যায় না কেন, এ কবে যাবে। আর মেহমান চিন্তা করে যে আমার যে কাজটুকু বাকি আছে এটা আজকে বিকেলের ভিতরে হয়ে গেলে আমি রাত্রিবেলা একটা বাস ধরে আমি গ্রামে চলে যাব। এখন সকালবেলা স্বামী স্ত্রী প্ল্যান করতেছে যে কেমনে মেহমান তাড়ানো যায়। চিন্তা করছেন? মেহমান তাড়ানোর প্ল্যান দেখেন কিরকম দুইজনের।
স্বামী স্ত্রী চিন্তা করলো যে মেহমান বের করতে হলে আমাদেরকে একটা পরিকল্পিত ঝগড়া করতে হবে, এমন ঝগড়া যে ঝগড়া শোনার পরে মেহমান অটোমেটিক ঘর থেকে বের হয়ে যায়। ঠিক আছে, তারা নাটকের স্ক্রিপ্ট লিখছে যে কেমনে তারা নাটক শুরু করবে, ঝগড়া করবে। পরিকল্পনা মোতাবেক মেহমান পাশের রুমে আছে, সকালবেলা নাস্তা খেয়ে আরাম করতেছে, আর এদিকে স্বামী স্ত্রী পরিকল্পিত ঝগড়া শুরু। ঝগড়ার আওয়াজ যখন মেহমানের কানে গেছে, মেহমান চিন্তা করে, হায় আল্লাহ, ঘরের একই অবস্থা। আমি তো চিন্তা করছিলাম যে আমি রাত্রিবেলা খাবারটা খেয়ে গ্রামে চলে যাব, থাক রাত্রিবেলা আর আমি এখানে থাকবো না, আমি দুপুরে কোনো মতে খাবারটা খেয়ে বিদায় হয়ে যাব। এখন কিছুক্ষণ ঝগড়া করার পরে হঠাৎ স্ত্রী একটা চায়ের কাপ আছে না, হঠাৎ করে হাত থেকে মাটিতে ফেলে চায়ের কাপটা ভাঙছে। এখন চায়ের কাপ ভাঙার আওয়াজ যখন মেহমানের কানে গেছে, মেহমান চিন্তা করে এতক্ষণ তো খালি মুখে মুখে ঝগড়া ছিল, ভালোই ছিল, এখন থেকে ভাঙাভাঙি শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পর এমন হইতে পারে যে আমার উপর আক্রমণ হবে। তো সুতরাং আমি আর বেশিক্ষণ থাকার দরকার নাই, আমি দুপুরের আগে এখান থেকে বিদায় হই, আমি বাইরে খাবার দাবার খেয়ে আমি গ্রামে চলে যাব। এখন মেহমান ব্যাগ ট্যাগ গুছায়া মেজবান থেকে বিদায় নিয়ে ঘর থেকে বাঁচছে। মেহমান যাওয়ার পরে এখন স্বামী স্ত্রী তারা পরস্পর আলোচনা করতেছে, যাক আমাদের মোটামুটি নাটকটা সফল হয়েছে, মেহমানদের বিদায় করতে পারছে। স্বামী স্ত্রীকে বলা, আমি সবকিছু বুঝলাম যে আমরা ঝগড়া করে মেহমান তাড়াইছি, কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না যে তুমি চায়ের কাপটা কেন ভাঙলা? একটা চায়ের কাপের দাম তো কমপক্ষে 20 টাকা নাকি? তুমি যে একটা চায়ের কাপ ভাঙলা, তুমি আমাদের ক্ষতি করো না সংসারের? স্ত্রী বলল যে আপনি কি আমার থেকে নিজেকে বেশি বুদ্ধিমান মনে করেন নাকি? আমি চায়ের কাপটা ভাঙছি কেন জানেন? এই মেহমান যদি আজকে দুপুরে এবং রাত্রে আমাদের ঘরে থাকতো, তাহলে মেহমানকে একটা মুরগি রান্না করে যদি খাওয়াইতাম, একটা মুরগির দাম হচ্ছে 250 টাকা, আমি একটা 20 টাকার কাপ ভেঙে আপনার 250 টাকা বাঁচাই দিছি। কথা বুঝে আসছে? সুবহানাল্লাহ বলতেছেন আপনি? নাউজুবিল্লাহ। এই হচ্ছে ভাই আমাদের মানসিক অবস্থা। তো সুতরাং মেহমান যদি ঘরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরে বরকত দান করেন। সুবহানাল্লাহ পাক করেন। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়তো আবুদ দয়ফ, মানে মেহমানদের পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম এমন নবী ছিলেন যিনি কোনো একটা বেলা মেহমান ছাড়া খাইতেন না। সুবহানাল্লাহ পাক করেন। এবং নবীজি হাদিসে পাকে আরো বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিইউকরিম যায়ফাহু। যে ব্যক্তি কিনা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, তার উচিত মেহমানকে সম্মান করা। সুবহানাল্লাহ পাক করেন। কথা বুঝে আসছে? মেহমানদারি করা এটা ঈমানের সাথে সম্পর্ক। আপনার যদি মেহমানদারি করতে মনে না চায়, বুঝতে হবে যে আপনার ঈমানে দুর্বলতা আছে। সেজন্য ভাই মেহমানদারি করবেন তো ইনশাআল্লাহ। তবে জান্নাতে যাওয়ার 2টা আমল বললাম। 1 নাম্বার বেশি বেশি সালাম দেওয়া, 2 নাম্বার মানুষকে খাবার খাওয়ানো, মেহমানদারি করা। আসেন 3 নাম্বার আমল, নবীজি বলতেছেন ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা। আমরা যারা এখানে বসছি কম বেশি আমাদের আত্মীয় স্বজন আছে না? আত্মীয়তার বন্ধনে আমরা সবাই আবদ্ধ। যে ব্যক্তির কোনো আত্মীয় নাই, যার কোনো স্বজন নাই, এই হচ্ছে পথ মানুষ। দেখবেন রাস্তাঘাটে, ফ্লাইওভারের নিচে, ফুটপাতে অনেক মানুষ ঘুমায়, এদের কোনো পরিবার নাই, এদের কোনো স্বজন নাই, এরা রাস্তায় খায়, রাস্তায় ঘুমায়, রাস্তায় জীবনযাপন করে, অনেকের বংশ পরিচয়ও নেই, খোঁজ নিয়ে দেখবেন। তো আমাদের যাদের আত্মীয় স্বজন আছে, এটা কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য একটা নিয়ামত, যে বিপদগ্রস্ত যদি আমরা কখনো হই, নিজের কাছের মানুষদের কাছ থেকে আমরা কি সহযোগিতা নিতে পারি। তো আত্মীয়তা যেমন আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নিয়ামত, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাটাও আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ। নবীজি বলেন হাদিসে পাকের ভিতরে যে প্রত্যেক বৃহস্পতিবার বান্দার আমলগুলো আল্লাহ পাকের নিকট পেশ করা হয়। ফালা ইউকবালু আমলু কাতি রাহিমিন, তবে যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, ওই ব্যক্তির আমলকে আল্লাহ পাক কবুল করেন না। নাউজুবিল্লাহ পাঠ করেন। আজকে দেখবেন অনেক মানুষ এমন আছে, টাকা পয়সা হয়ে গেলে রক্তের সম্পর্কের মানুষদেরকে চিনে না। আছে না নাই বলেন? ভাই ভাইকে চিনে না, ভাই বোনকে চিনে না। নিজের মতো একজন কোটিপতিকে ঘরে এনে দাওয়াত দিয়ে খাওয়ায়, নিজের অভাবগ্রস্ত একটা ভাই একটা বোনকে একদিন ঘরে রেখে ভাত খাওয়ায় না। ঠিক কিনা? এরকম মানুষ আছে না নাই? আজকে আপনি মানুষকে সন্তুষ্ট করার জন্য আপনার পরিবার পরিজন, আপনার আত্মীয় স্বজনকে আপনি ভুলে যান। নবীজি হাদিসে পাকের ভিতর বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, এরকম নিমক হারাম যারা আছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ পাক এদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। নাউজুবিল্লাহ পাঠ করেন। তবে অনেক মানুষ চায় যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, একটু ভাই বোনদেরকে সহযোগিতা করবে, অনেকে চায়, কিন্তু আবার বউয়ের কারণে পারে না। ঠিক কিনা বলেন?
অনেকের স্ত্রীদের একটা স্বভাব যে আমার স্বামী কোন জায়গায় টাকাটা খরচ করে স্বামীরে ফলো করে, আসে না নাই? 24 ঘন্টা স্বামীরে ক্যামেরা করে, ঠিক কিনা? তুমি আমার খরচ দাও না, তুমি তোমার বোনরে টাকা দিলা, ভাইরে টাকা দিলা, এরকম বলে কি বলে না ভাই? বলেন। স্ত্রীর কারণেও অনেক স্বামী নিজের কাছের মানুষদের সাথে সম্পর্ক ভালো রাখতে পারে না, অথচ আপনি আপনার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করবেন। নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ, আত্মীয়তার সম্পর্ক এটা আল্লাহ পাকের আরশের সঙ্গে ঝুলে আছে। মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে আল্লাহ পাক ওই ব্যক্তির সঙ্গে সম্পর্ক বজায় রাখবে, আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে ওই ব্যক্তির সঙ্গে স্বয়ং আল্লাহ পাক সম্পর্ক ছিন্ন করবে। নাউজুবিল্লাহ পাঠ করেন। সুতরাং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন তো ইনশাআল্লাহ। 3 নাম্বার আমল, সর্বশেষ নবী 4 নাম্বার আমল বলেছেন, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাস নিয়াম, যখন মানুষ রাত্রিবেলা বিছানায় আরামের ঘুম ঘুমায় তখন তোমরা দাঁড়িয়ে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ পাঠ করেন। আচ্ছা বলেন তো দেখি ভাই, গভীর রাতে যে নামাজটা আমরা পড়ি ওই নামাজের নাম কি? তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। যে তাহাজ্জুদের নামাজ সম্পর্কে পবিত্র কোরআন সূরা বনী ইসরাঈলের 79 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি রাতের কিছু অংশে নামাজ আদায় করুন, রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদের সালাতকে আদায় করুন। এই তাহাজ্জুদের সালাতটা হলো আপনার জন্য নফল এবং অতিরিক্ত নামাজ হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাহাজ্জুদের নামাজের উসিলায় আপনাকে কাল কিয়ামতের দিন মাকামে মাহমুদ দান করে দিবেন। সুবহানাল্লাহ পাঠ করেন। প্রশ্ন আসতে পারে যে মাকামে মাহমুদ এটা আবার কি জিনিস? এই প্রশ্নটা সাহাবায়ে কেরাম নবীজিকে করছেন। তিরমিজির হাদিস, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক যে আপনাকে বলেছেন দান করবেন মাকামে মাহমুদ, এই জিনিসটা কি? নবীজি বলেন, এটা হচ্ছে আশ-শাফাআ, অর্থাৎ সুপারিশ করা। কাল কিয়ামতের দিন প্রত্যেক নবীর উম্মত সেই নবীর কাছে যাবে, গিয়ে বলবে যে একটু আপনি আমার জন্য আল্লাহ পাকের নিকট সুপারিশ করুন। সমস্ত নবী কাল কিয়ামতের দিন সুপারিশ করা থেকে অপারগতা পেশ করবে। সমস্ত নবী বলবে, তোমরা একজন ব্যক্তির কাছে যাও, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সারা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত নবীর উম্মত যখন আমার নবীর নিকট এসে সুপারিশ করার জন্য চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সুপারিশ করার হুকুম দিবেন। আমার নবী যখন সমস্ত নবীর উম্মতের জন্য সুপারিশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সুপারিশ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ পাঠ করেন। প্রিয় ভাইরা আমার, আমরা কত বড় নবীর উম্মত খেয়াল করতে পারছেন? যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীকে দেয় নাই, যে পাওয়ার সুপারিশ করার অনুমতি কোন নবীকে আল্লাহ পাক যেটা দেয় নাই, সেটা আল্লাহ পাক দিয়েছেন আমার নবীকে। সুবহানাল্লাহ পাঠ করেন। এই কারণেই আমার নবীকে বলা হয় শাফিউল মুজনিবিন, গুনাহগারদের জন্য কি সুপারিশকারী। তো এই নবীর সুপারিশ আমরা সবাই লাভ করতে চাই না? আরো জোরে বলতে হবে, লাভ করতে চাই। এখন নবীর সুপারিশ পাইতে হলে একটা ছোট্ট আমল করতে পারবেন না সবাই ইনশাআল্লাহ? ছোট আমল, সহজ আমল, দৈনন্দিন করাটা আমাদের জন্য পসিবল। করবেন না আপনারা ইনশাআল্লাহ? আমলটা হচ্ছে বুখারীর হাদিস থেকে আপনাদেরকে বলি। নবীজি বলেছেন, যখন মুয়াজ্জিন আযান দেয়, মুয়াজ্জিনের আযান শোনার পরে, আযান শেষ হওয়ার পরে যদি কোনো ব্যক্তি এই দোয়াটা পাঠ করে, আমি যেই দোয়াটা বলতেছি আপনারা এই দোয়াটাই পড়বেন, এই দোয়াটাই হুবহু বুখারীর হাদিসে আসছে। নবীজি বলেন, যে ব্যক্তি মুয়াজ্জিনের আযান শোনার পরে বলবে, আল্লাহুম্মা রাব্বা হাযি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আতহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, এতটুকু যে ব্যক্তি পাঠ করবে, নবীজি বলেন, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, ওই ব্যক্তির জন্য কাল কিয়ামতের দিন আমি নবীজির সুপারিশ করা অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ পাঠ করেন। সুতরাং ভাই, আমলটা খুব বেশি কঠিন নাকি? অনেক কঠিন আমল? সহজ আমল। অল্প আমল করবেন, নিয়মিত করবেন, দেখবেন এই অল্প আমলগুলো কাল কিয়ামতের দিন উহুদ পাহাড় পরিমাণ আল্লাহ তাআলার সামনে হাজির হবে। সুবহানাল্লাহ পাঠ করেন। আপনি 1 মাস খুব আমল করছেন, আবার 1 মাস পর আপনার কোনো আমল নাই, এই আমলের কোনো দাম আছে? দাম নাই। অল্প আমল করবেন, নিয়মিত করবেন, এই আমলটা আল্লাহ পাকের নিকট বড় পছন্দনীয়। তো প্রিয় ভাইরা আমার, তো নবীজি 4 নাম্বার বলতেছেন যে তোমরা কি, যখন মানুষ রাত্রিবেলা ঘুমায় তাহাজ্জুদের নামাজটা আদায় করো।
নামাজ পড়বো তো আমরা ইনশাল্লাহ। তাহাজ্জুদের নামাজ তো ভাই অনেক পরে, আমরা তো ফরজ নামাজই পড়ি না। কি বলেন ভাই, ফরজ নামাজ পড়ি আমরা? আমার নবীজি এমন ছিল যিনি রাত্রিবেলা নামাজ পড়তে পড়তে তার পা গুলো ফুলে যেত। সাহাবাই কারাম বললেন যে রাসূলুল্লাহ, আল্লাহ পাক তো আপনার জীবনের শুরু শেষ সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন, আপনি তো সমস্ত নবীদের সর্দার, আপনি কেন এত বেশি নামাজ আদায় করেন? নবীজি বললেন যে আমার সাহাবারা, আফালা আকুনা আবদান শাকুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে এত নিয়ামত দান করেছেন, আমি কি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব না? সুবহানাল্লাহ পাঠ করেন। নবীজি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতে নামাজ আদায় করার মধ্য দিয়ে, নামাজ পড়ার মধ্য দিয়ে। আর আমরা এখন আরামায়েশ ফরমাই ঘুমের মধ্য দিয়ে, ঠিক কিনা? তো সুতরাং নামাজ যে আমরা পড়ি না, এটা বড় খারাপ জিনিস ভাই। আপনি যত ওয়াজ শুনেন কোনো লাভ নাই, এরকম ওয়াজ প্রতি জুমাতেই হবে, কিন্তু মৌলিক যে আমলটা কাল কিয়ামতের দিন জান্নাতের চাবি, সেটা হলো নামাজ। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আজকে আমরা নবীজির হাদিস থেকে 4টা আমলের কথা শুনলাম। 1 নাম্বার বেশি বেশি সালাম দেওয়া, 2 নাম্বার মানুষকে খাবার খাওয়ানো, মেহমানদারি করা, 3 নাম্বার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, 4 নাম্বার রাত্রিবেলা তাহাজ্জুদের সালাত আদায় করা। যদি 4টা আমল আমরা করতে পারি, কাল কিয়ামতের দিন নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপদের সাথে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ পাঠ করেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হিসেবে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।